exercise. Ducks are swimming in the pond. Our swimming instructor is a good teacher. Do you know what is the function of the word swimming? What part of speech is here in these sentences? So to know all about this, you have to watch the video till the end. Do you know what is gerund? Do you have any idea about participle? So all these will be discussed within this one single video. So you have to watch the video till the end. So before going to the analysis, I am going to introduce myself. Hello friends, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your mentor and guide Prosenjit Shikdar. So let's start the topic. Hello friends, দেখো ফার্স্ট তোমাদের জন্য একটা সেন্টেন্স রয়েছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ ডাকস আর সুইমিং ইন দ্য পন্ড আওয়ার সুইমিং ইনস্ট্রাক্টর ইজ আ গুড টিচার ফোকাস অন দিস ওয়ার্ড সুইমিং দেখো এই প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমাদের দেখতে মনে হচ্ছে ভার্বের মতন, রাইট? কিন্তু এখানে ভার্বের মতন হলেও এদের কিন্তু ফাংশনগুলো ডিফারেন্ট রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাতে চাইছি সেটা ভার্ব প্লাস আইএনজি ফাংশন। সো টুডেজ টপিক ইজ ভার্ব প্লাস আইএনজি ফাংশন। Look at the first example. Swimming is a good exercise. Here, in this sentence, এই বাক্যটিতে এই সেন্টেন্সটিতে আমরা সুইমিং কিন্তু দেখতে ভার্বের মতন হলেও ইট ফাংশনস অ্যাজ এ নাউন, এটা নাউনের মতন ফাংশন করছে। তাই এক্ষেত্রে এটাকে আমরা বলবো জেরান্ড, রাইট? তাহলে জেরান্ড কি জিনিস? জেরান্ড লুকস লাইক verb but acts as a noun, right? তাহলে জেরান্ডকে দেখতে অনেকটা ভার্বের মতন কিন্তু এটা ফাংশন করে নাউনের। এবার চলো সেকেন্ড এক্সাম্পলটায় চলে আসা যাক। ডাকস আর সুইমিং ইন দ্য পন্ড। এখানে আর তার মানে এটা বিভার্ব হচ্ছে, বিভার্ব প্লাস ভার্ব বা এটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি 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 প্লাস বিভার্ব, অক্সিলিয়ারি বিভার্ব, এবং এখানে সুইমিং আমাদের ভার্ব সুইম মেন ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানেও আমাদের ভার্ব প্লাস আইএনজি ফাংশনই হচ্ছে, কিন্তু এখানে আমাদের এটা ভার্বেরই ফাংশন করছে এবং এই ভার্ব প্লাস আইএনজি এখানে যেহেতু বিভার্ব ইনসার্ট করছে তাই এটা আমাদের ফাংশন দেখে বুঝতে পারছি এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ভার্ব প্লাস আইএনজি ফাংশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি হতে পারে। নাম্বার ওয়ান, ভার্ব প্লাস আইএনজি কি হতে পারে? জেরান্ড হতে পারে। নাম্বার টু ফাংশন দেখলাম ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, রাইট? এরপর চলে আসো থার্ড এক্সাম্পলটা দেখা যাক। আওয়ার সুইমিং ইনস্ট্রাক্টর ইজ আ গুড টিচার। এখানে দেখো এই সুইমিংটা ইনস্ট্রাক্টরকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। তাহলে ইনস্ট্রাক্টরটা অরিজিনালি কি নাউন, এবং এই নাউনকে যখন কেউ কোয়ালিফাই করে বা মডিফাই করে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো নাউনকে এটা যেহেতু মডিফাই করছে তাই এটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তো এইখানে আমাদের এই সেন্টেন্সটায় সুইমিং ফাংশন করছে অ্যাডজেক্টিভে, তাই এটাকে আমরা বলবো পার্টিসিপেল। কি বলবো? পার্টিসিপেল। এটা কি ধরনের পার্টিসিপেল? ইট ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপেল। It is called
প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? তাহলে আমরা জানলাম যে জেরান্ড লুকস লাইক ভার্ব বাট অ্যাক্টস অ্যাজ এ নাউন। তাহলে পার্টিসিপেল, স্পেশালি প্রেজেন্ট পার্টিসিপেল, লুকস লাইক ভার্ব বাট acts as an adjective, acts as an adjective। তাহলে এই সুইমিং ওয়ার্ডটা এখানে যদিও ভার্বের মতন দেখতে, কিন্তু ফাংশন করছে কি অ্যাডজেক্টিভের, তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপেল। এবং এটা কোন ধরনের পার্টিসিপেল? এটা প্রেজেন্ট পার্টিসিপেল। এবার চলো তোমাদেরকে পার্টিসিপেল কত ধরনের হয় এবং কি কি সেটা এবার আমরা জেনে নিই। আমরা শুধুমাত্র এখানে প্রেজেন্ট পার্টিসিপেল জানলাম, এছাড়া পার্টিসিপেল কত ধরনের হচ্ছে এবং কি কি সেটাও আমরা জেনে নিই। দেখো, পার্টিসিপেল তাহলে আমাদের তিন ধরনের পার্টিসিপেল হয়। নাম্বার ওয়ান, প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল যে এক্সাম্পল আমি তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে, যে ধরো আই স এ wounded man, I saw a wounded man yesterday। এই ক্ষেত্রে দেখো আমাদের এই উন্ডেডটা কিসের ফাংশন করছে? উন্ডেডটা ফাংশন করছে আমাদের পাস্ট পার্টিসিপেলের, রাইট? কারণ এটা ফাংশন করছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তাই এটা পাস্ট পার্টিসিপেল হয়ে গেল। আবার আমি এই সেন্টেন্সটাকে যদি ধরো এখানে প্রেজেন্ট পার্টিসিপেলে করি, তাহলে দেখা যাচ্ছে আর একটা আমি এক্সাম্পল দিই তোমাদের, যেরকম কিছুক্ষণ আগেই দিয়েছিলাম, our swimming teacher is a good man। তাহলে এক্ষেত্রে দেখো এই সুইমিংটা কিসের ফাংশন করছে? অ্যাডজেক্টিভের ফাংশন করছে, তাই এটা পার্টিসিপেল। কি ধরনের পার্টিসিপেল? না, এটা আমাদের বিং বা ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপেল, যাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপেল, রাইট? তাহলে আমরা পাস্ট পার্টিসিপেল দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপেল দেখলাম। এবার পারফেক্ট পার্টিসিপেলটা কি? যখন হ্যাভ আইএনজি অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3 থাকছে। ধরো হ্যাভিং রিচড my house, I found the room tired, I found the room empty, I found the room empty। তাহলে হ্যাভিং রিচড মাই হাউস আই ফাউন্ড দ্য রুম এমটি। তাহলে এক্ষেত্রে দেখো এই হ্যাভিং রিচড এটা কার এক্সাম্পল? এটা পারফেক্ট পার্টিসিপেলের এক্সাম্পল। তাহলে আমরা দেখে নিলাম যে পার্টিসিপেল কত ধরনের হয়। পার্টিসিপেল মে বি অফ থ্রি টাইপস। নাম্বার ওয়ান প্রেজেন্ট পার্টিসিপেল, নাম্বার টু পাস্ট পার্টিসিপেল, অ্যান্ড নাম্বার থ্রি ইজ পারফেক্ট পার্টিসিপেল। তাহলে তোমাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করলাম ভার্ব প্লাস আইএনজি ফাংশন, প্লাস তার পাশাপাশি আমি তোমাদের পার্টিসিপেলেরও একটা কম্প্যাক্ট আইডিয়া দিলাম। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল। এই হোমওয়ার্কে তোমাদের তিনটে সেন্টেন্স দেওয়া থাকবে। সেই তিনটে সেন্টেন্সের মধ্যে তিনটে ওয়ার্ড মেনশন করে দেব এবং তোমাদের বলতে হবে কোন সেন্টেন্সে এটা কিসের ফাংশন করছে, ভার্বের ফাংশন করছে না জেরান্ড নাকি পার্টিসিপেলের ফাংশন করছে। তোমরা অবশ্যই এই আনসার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, রাইট? তাহলে চলো তোমাদেরকে আমি হোমওয়ার্কটা দিয়ে নিই।
তোমাদের জন্য আমি তাহলে 3টে সেন্টেন্স দিচ্ছি। এই 3টে সেন্টেন্সের কোন সেন্টেন্সটাতে ওয়ার্ডগুলো কিসের ফাংশন করছে, জেরান্ডের ফাংশন করছে, না ভার্বের ফাংশন করছে, না পার্টিসিপেলের কাজ করছে, সেটা তোমরা জানবে, রাইট? দেখো, তোমাদের জন্য প্রথম সেন্টেন্সটা রয়েছে আই নো দ্য ওয়াকিং ম্যান। তোমাদের কাজ থাকবে এই ওয়াকিংটা কিসের এক্সাম্পল, অর্থাৎ এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট জেরান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস or present participle or participle, right? Or participle or start. তাহলে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে আই নো দ্য ওয়াকিং ম্যান। এই ওয়াকিং ওয়ার্ডটা কিসের ফাংশন করছে, জেরান্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পার্টিসিপল। তোমাদের ফাইন্ড আউট করতে হবে এই ওয়াকিং ওয়ার্ডটা কিসের ফাংশন করছে, রাইট? এবার চলো সেকেন্ড ওয়ান, দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড। এখানে এই ওয়াকিংটা কিসের ফাংশন করছে, অর্থাৎ এখানে ওয়াকিংটা পার্টিসিপল অর প্রেজেন্ট কন্টিনিউয়াস অর জেরান্ড। And number 3 sentence is walking is good for health. তো এখানে এই ওয়াকিংটা কিসের ফাংশন করছে, ইজ ইট জেরান্ড, ইজ ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস অর ইজ ইট পার্টিসিপল? তাহলে তোমরা অবশ্যই এই 3টে প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য খুশির খবর, অলরেডি ফুড এসআইয়ের জন্য স্পেশাল ব্যাচ শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা ফুড এসআইয়ের জন্য অ্যাডমিশন নিতে চাও বা ফুড এসআইয়ের ব্যাচে জয়েন করতে চাও, তারা অবশ্যই তাড়াতাড়ি তোমরা ভর্তি হয়ে যাও। এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমার নাম্বার পেয়ে যাবে। সেখানে তোমরা ইজিলি যে কোনো টাইমে 24/7 আওয়ার্স আই অ্যাম অ্যাভেলেবেল, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং কারো যদি কোনো কোয়ারি থেকে থাকে রিগার্ডিং এনি কাইন্ড অফ জব অর এনি কাইন্ড অফ কোয়েশ্চেন রিগার্ডিং এনি সাবজেক্টস, আইদার হিস্ট্রি, পলিটি, ইকোনমি অর জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আই অ্যাম অলওয়েজ অ্যাভেলেবল। উইথ দ্যাট, দিস ইজ Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.